4 নম্বর প্রশ্ন, এক বড় দলের বড় নেতা বলছেন নির্বাচন জুলাই মাসে সম্ভব। হুজুর, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি কেন 4 বিয়ে করেন না? আপনি 4 বিবাহ করলে আমিও 4 বিবাহ করব। এরে আমি অপেক্ষায় আছি, তো অসুবিধা কিটা বুঝতি? আর এই ইনশাল্লাহ ওই আমি অপেক্ষা আছি, তবে এই কথা যাতে আমার বাড়িতে না পৌঁছে। 2, তো 2 নম্বর প্রশ্ন, এক নেতা হুমকি মাহফিলে আজারিকে লাঞ্ছিত করবে এবং আজারিকে জামাতি প্রোডাক্ট বলে গালি দিয়েছে। হুমকি দেওয়া তো ঠিক না, এটা গুনাহ। আজারি সাহেবকে জামাতি, আমরা তো সবাই জামাত, আমরা নামাজ জামাতে পড়ি না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই জামিয়া থেকে জামাত, তোমরা সকলেই মিলে আল্লাহর রশিকে তোমরা ধরো, হাবলিল্লাহ জামিয়া, জামান থেকে, জামাত থেকে। তা আজারি সাহেব এই কোরআনকে ধরেছে, তার সাথে আরো আছে, তিনি জামাত, আমিও জামাত, আপনিও জামাত, সারা পৃথিবীর সকল মুসলমান জামাত, এটা অসুবিধা নাই। এটা ওই নেতা ঠিক বলেছে, ওই নেতাকে আমি ধন্যবাদ জানাই, আই লাভ ইউ। 3 নম্বর প্রশ্ন, কোন সন্তান ধনী হলে বাবা মা কি তাকে সম্পদ কম দিতে পারবে? কেন কম দিবেন? হারাহারি মতে যা পাবে তা কম দিলে আপনার গুনাহ হবে। মায়ের ছেলে, মায়ের মুরব্বীরা এটা করবেন না, পিতা মাতা। তা লিজ জাকারে মিসলু হাজ্জিলুন, সেইভাবে আল্লাহ বলছে, এইভাবে আপনি বন্টন করবেন। আপনি সন্তান ধনী, গরিব জিজ্ঞে হেরে বেশি দিয়ে যাবেন না। আপনি অন্য ছেলেকে বলবেন তোর বাইর দিকে খেয়াল রাখ। আর মা বাপে জিজ্ঞারে বেশি দিত চায়, এতে শেষ। মা বাপে বেশি টানে এতের দিকে, এতে আরো বেশি টানের ভিতরে পড়ে, ঠিক নেই? এতে আরো গরিব হয়, তো আমিল মেসকিন, কোনো দিকে চাইবি না, সিরাতাল মুস্তাকিমের দিকে চাইবি মা বাপে। 4 নম্বর প্রশ্ন, এক বড় দলের বড় নেতা বলছেন নির্বাচন জুলাই মাসে সম্ভব। নির্বাচন নিয়ে কিছু বলেন। জুলাই মাসে সম্ভব, আমরা 30 তারিখ আমরা 30 ডিসেম্বর যাইবার কইছেন, আমরা গেছি, আমরা নাই। আর নির্বাচন আপনার মুখে শোভা হয় না। 16 বছর আপনি আমাদের মুক্ত করতে পারেন না। ছাত্ররা যেদিন কয় সেদিন নির্বাচন। আগে ছাত্র করে চাকরি দিস, 60 লাখ ছাত্রের আগে চাকরি হবে বাংলাদেশে, পরে নির্বাচন, ঠিক কিনা? আগে হরণ বন্ধ, আগে যারা নমিনেশন পাইব লেখেন, আমরা হরণ বন্ধ করব, আমরা যানজট মুক্ত বাংলাদেশ করব, প্রত্যেক থানায় 5টা কলকারখানা স্থাপন করব, অটো বন্ধ করব, কারেন্টের সঠিক ব্যবহার করব, আর এই থেকে সংসদ থেকে কোরআন সুন্নাহ বিরোধী আইন সব বন্ধ করব, ঠিক কিনা? তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন সুন্নাহ সিলেবাস ঢুকাবো, প্রয়োজনে 10 মার্ক হোক, ঠিক কিনা? স্টাডিজ পর্যন্ত বন্ধ করছেন কলেজ থেকে। নির্বাচন আপনার মুখে মানা না। প্রিয় সাহেব, হুজুররা কেন এখন আর সুদের ওয়াজ করেন না? সবাই তো সুদের ওয়াজ করে। সুদের ওয়াজ কি রহিত হয়ে গেছিনি? তুমি মধু খাও, কেন? তুমি যে কলম দিয়ে প্রশ্ন লিখছো সেটাও সুদে আছে, তোমার ফ্যাটের ভিতরে সুদ, কথা ঠিক কিনা? হুজুরেরা সবাই সুদের ওয়াজ করতে আছে। সুদের ওয়াজ কিয়ামত পর্যন্ত চলবো, যারা সুদ খাইব তাদের এই সুদীদের বিরুদ্ধে ওয়াজ চলবো, কথা ঠিক কিনা? তুমি কি বুঝাও? ইউনুস সাহেবের বুঝাও, গ্রামীণ ব্যাংকের উনি উদ্যোক্তা, কথা ঠিক কিনা? 35 লাখ গ্রাহক এটার মালিক এই ব্যাংকের, আর সব ব্যাংক মধু খায়। হ্যাঁ, কি খায়? মধু খায়। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। ইসলামী ব্যাংকগুলো চেষ্টা করতেছে, আমার প্রাণের ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ, ঠিক কিনা? অনেকে কয় এটা আমরা দখল করছি, ব্যাংক তো আমাদের, কথা ঠিক কিনা? আমাদের পয়সা, আমাদের মেধা, শহীদ বীর কাসিম আলীর এই প্রযুক্তি আমাদের, এটা আমরা কি দখল? এটা তো আমাদের। আমাদের এখানে অবৈধ দখল করছে সেই ইসলামী ব্যাংক বাংলাদেশ, আবার আমাদের হাতে এসেছে, কথা ঠিক কিনা? আবল তাবল কথা বলিও না। 7 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, বিষয় তালাক। এত বড় প্রশ্ন করলে মানুষের ধৈর্য কি ঘটবে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়স ছেলের 17 বছর, মেয়ের 14 বছর। তারা দুজন কোর্টের মাধ্যমে বিবাহ হয়েছে। হওয়ার পর ছেলের ফ্যামিলি রাজি হয়েছে, কিন্তু মেয়ের ফ্যামিলি রাজি না থাকায় মেয়েরে জোর করে কোর্টের মাধ্যমে নোটারি পাবলিক এনে মেয়েকে স্বাক্ষর করা হয়েছে, কিন্তু ছেলে স্বাক্ষর করেনি। একজনকে অন্যজন
মুখে তালাক বলেনি, এখন তালাক হবে কিনা, এবং তারা একে অন্যজনকে যদি রাখতে চায় রাখতে পারবে কিনা একটু বলবেন প্লিজ প্লিজ, ধন্যবাদ। তো এখন বাংলাদেশি আইনে তো মেয়ের বয়স কত, ফোলার বয়স 22, মেয়ের বয়স লাগবে 18, এটাও কুফুরি আইন। এটা কি আইন? ওই ইহুদিদের থেকে পয়সা খাই এই সমস্ত কুফুরি আইনগুলো সংসদ থেকে করে। এই উম্মত যদি পাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্য বিবাহ পালায় মামলা খাওয়াইতে চাইতো, ঠিক কিনা? 6 বছরে নবীজি আম্মাজি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে। এই উম্মত যদি নবী যদি বাংলাদেশে থাকতো, নবীলাই এই মামলা দিছে তো এই উম্মতে। কেন কোরআন সুন্নাহর বিরোধিতা আইন করলেন? দেশের কল্যাণের জন্য, স্বাস্থ্যসম্মতের জন্য 18-22 রাখেন, তবে যদি দৈবিকভাবে বিবাহ হয়ে যায়, বিবাহটা শরীয়তভাবে ঠিকই আছে। এখন কোর্ট ম্যারেজ তালাক দেওয়ার ক্ষমতা হইল ছেলের। কেমন? মেয়ে তালাক দিতে পারবে না, তালাক চাইবে, তার মহারণা ফেরত দিবে। তো এই যে তোরা যে বিয়ে পর্যন্ত গড়াইছ, কারণে কোর্টে গেছ, নিশ্চয় তোরা সিটারি করছ। অভিভাবক আছে, অভিভাবকের রাজি করাইতি, তোরা তো হাস্যত বাঁকা পথে কয়টা ফেঁস লাগাইছ। এখন রাষ্ট্রীয় আইনে ফলামাই হইলে কেব জারুবিয়া, অন্যরা দত্তক লই যাব, কারণ রাষ্ট্রীয় আইনে তো বিয়ে হয় নাই। দেখছেন বৈধ সন্তানকে হারামজাদা বানাইবার লাইন, কথা ঠিক কিনা? কিন্তু শরীয়তের দৃষ্টিতে বিয়ে হয়ে যাবে, বিয়ের সবগুলো রোকন আছে। তো যেটা অলি, আল্লাহ নবী বলছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরি ইজনে ওলিয়িহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দেয়, তার বিবাহ বাতিল। শরীয়তে বিয়ে হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রেডের জন্য, তাওবীগের জন্য, ধমকের জন্য এই হাদিস প্রেজেন্ট করেছেন। তবে নবীজির ধমকেও বরকত আছে, খবরদার এমনটির দরকার নেই। দৈবিক যদি হয়ে যায় বিয়ে হয়ে যাবে শরীয়তে, সকল জমহুরের মতে। কেমন? তো এখন তালাক যে ফোলা তো তালাক দেয় না, মাইয়া কোর্ট ম্যারেজ দিয়ে দিছে, এখন ওইভাবে তো তালাক শরীয়তে দৃষ্টিত হবে না। তারা যদি আবার থাকতে চায়, কেমন, তো সিস্টেম করে অভিভাবকদেরকে সুন্দর করে রাজি খুশি করে সুন্দরভাবে তারা মিলেমিশে থাকতে পারবে। আর আগের বিবাহ বহাল থাকবে, আবার প্রয়োজনে বিবাহটা তাজদিদ করে নিবে, এটা বেশি নিরাপদ। প্রিয় যুবক যুবতী, তরুণ তরুণীরা, তোমরা তোমাদের আব্বু আম্মুর কথা মোতাবেক চলো। তারা তোমাদেরকে তোমাদের কল্যাণের চিন্তা করে। দুঃখ লাগে, অনেক ছেলের বাপেরা অনেক ধনী, পোলারে বিয়ে করে না, কফলা অন্য নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবে না। আকসার ঢাকার বড় লোকদের 3-4টা কাজের মাইয়া। তো কাজের মাইয়ার কি দরকার? ফোলাটারে বিয়ে করাই, ফোলাটা সারক না। আম্মা তুমি আমাদের কাজ করবা, আমার ছেলের সাথে তোমাকে বিয়ে করব, উত্তরা 10 নম্বর সেক্টরের বি ব্লকে ফ্ল্যাট তোমার, আম্মু আই লাভ ইউ। আরেকটা মাইয়ারে বউ করি আনেন না, কাজের মাইয়া করি আনেন কা। ফোলা কাজের মাইয়ার দিকে চাইলে জানাবে বিচার করলে তো আমনে জাহান নামে যাইবে। আমনের নিজের ফিডা খাই কুলাইতেন না, প্রিয় মা প্রিয় বাবা, ফোলা মাইয়ার ফিডা কতক্ষণে খাইবেন? মোনাজাত দাও, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে, সন্তানদেরকে যথাসময়ে বিয়ে দেওয়ার তৌফিক দেখ। এতক্ষণ হিয়ান কসন সুবিধার মোতাবেক আয় কইছে তা আমিন। তোরা বাসা থেকে ধরে নিত ইগল পাখিরা, চিলেরা, আমরা কুরকা কইতাম আর কি। কি কইতাম? বেলাল গুম চাষেননি, বেলাল মহব্বতের মানুষ। এই বেলাল এখন থেকে স্টেজে হইব, যদি আল্লাহ তারা রাখে। সামনে সেই স্টেজের পয়সা দিছে আল্লাহ, বেলালকে তুমি বাঁচাই রাখো। যদি ছুটিতে আসে বেলাল ভাই কোথায় বসবে? স্টেজে। কোথায়? এই কর্তৃপক্ষ নোট কর, বেলাল ভাই স্টেজে বসাবি, অতিথি রাখবি, পোস্টারে নাম দিবি, পোস্টারে দিবি, ব্যানারে দিবি। দানশীলের দরকার, দান না দিয়ে এভাবে মার হাবা চা খাওয়া পার্টির দরকার নেই। মাল দিব ঠিক আছে, ঠিক নেই, মাল ছাড়া মাগনা ইসলামের দরকার নেই। এতে এতে একদিকে যাকবে, কথা ঠিক নেই? আই লাভ বেলাল, বেলাল ইয়ে দিয়া বাইর কাছে তোর ভাইরাল করে দি, 4 মিনিট আমার লাগে কারণ আমি ওইটার দিকে চা মনে, ওইটার দিকে এ আমার বেলাল, এ ক্যামেরা আই লাভ ইউ। বেলালের একটা সুমা খায়, ঠিক আছে? এটা জৈবের ট্রেনে দিবে কত? ইয়ে নেই 6000, ঠিক আছে। ও বেলাল বেরি খোদবার বসে আর কি, জৈর ভাই এটা দিয়ে দিছে। ঘুমাইনি রে? কয়টা? 3টা। কয়টা মারি দিছে? কয়টা?
একটা কয়টা মারে দিছে সিলিডা কুরকাইডা উঠতেছে উপর থেকে তাকাইতেছে জিতুর কাণ্ড কারখানা উঠছে সাহেব জিতু কইল কিরি মারলাম কি পড়লো না যে আবার তুলা গাছে ইব্রাহিম সাহেব তার ঝেড়ার গো তুলা গাছে বসছে শিমুল গাছে এবার ওই ছায়াতে দেখা যায় কুরকা খাইতে আছে জিতুও কয় জাহিদুল ইসলাম জিতুও কয় কুরকা তুই আমার লগে বাম পারলস তোরে খাইছি তুই তো কাছের থেকে মারতেছি ঠেস 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 দুইটা তীর মারি দিছে কোথায় পড়ছে ছায়া কোথায় কুরকা কোথায় শিমুল গাছে কুরকা উপর থেকে খাইতে খাইতে দেখছি রে জিতটার জ্বালাতে বাঁচলাম না আবার এটা ওড়ে সকাল থেকে এভাবে ওড়ে জিতুকে ঘুরায় জিতু ছায়ার পিছে পিছে ঘুরে ছায়ার পিছে পিছে ঘুরে আস্তে করে এই জমিনের আইলে কুরকাটা এইভাবে বিমানের মতো পড়ে পড়ছে আস্তে আস্তে জিতুর দিকে তাকাইয়া খায় জিতু কো ইন্নালিল্লাহ সারাদিন আমি কার পিছে দৌড়াইলাম ছায়ার পিছে না এই তো অরিজিনাল কুরকা পাইয়া গেছি বল খাইতে আছে কাতল মাছ খাইতে আছে জিতু কয় আহা কুরকা তুই আমারে বাম পারলে শেষ এখন তোরে শেষ করছি কাছের থেকে মারমো মাছ আমি খাবো কুরকার খায়ার হাতের দিকে চায় জিতু টনি থেকে তীর বাইর করে আসেনি তীর এবার জিতু কান্দিয়া মরে আল্লাহু আকবার আল্লাহ এখন যদি এই টনিতে একটা ডিল পাইতাম ছোট্ট একটা ইট পাইতাম তাইলে কাছ থেকে এটারে স্বীকার করতে পারতাম এই হায়াতটা হচ্ছে তোমার তীরের মতো এই বয়সে যদি আম্মাজিরা ইবাদত বন্দেগী একামতে দ্বীনের কাজ না করেন কোরআনের কাজ না করেন আমল আখলাক যদি ঠিক না করেন হায়াত এক সময় শেষ হইয়া যাইবে আফসোস করবেন আর কোনোদিন লাভ হবে না কথা ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাত হচ্ছে 203 এর মতো কয়শো 3 203 বড় বাবির বাড়ি ঘোষ ভাত আর ছোট বাবির বাড়ি মাইজদি শক মার্কেটের ভিসিডি ঠিক নেই এবার সেখানে যদি আর সেখানে বাবির কাছে 2-3 দিন বেড়ায় যদি বড় বাবির কাছে আইয়েন হেতি কইব তুই তো ছোট ঘরে না বেশি আদর করো তো একটু বৃষ্টিতে যদি একটু এই দিচ্ছে জ্বর দিচ্ছে কি আমার একটু শরবত খাওয়া আল্লাহর গজব পড়ে তুই আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে হে আমরা তো বলে তুই উড়ে আল্লাহ যে মহব্বত করস তার কাছে আইলে তোর এসব ব্যারামে ধরে দুনিয়া আখেরাত হচ্ছে 203 এর মতো যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনারা বিবেচনা করুন আগে ছিলেন গরিব এখন অনেক ধনী হয়ে গেছেন কিন্তু আখেরাতের লাইনে আপনি অগ্রসর হইতে পারেন না কথা ঠিক কি না এই মাথাতে আপনি আখেরাত কষ্ট হয় এই পৃথিবীর ক্ষমতা 4 জন ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন সারা পৃথিবীর ক্ষমতা একজন হচ্ছেন বাদশা জুলকারনাইন আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম আর 2 জন কাফের তো বাদশা জুলকারনাইনের এক প্রাদেশিক নেতা উত্তর অংশ পৃথিবীর সে ট্যাক্সের টাকা দেয় না উনি প্রধান সেনাপতিকে পাঠালেন যাও খবর নিয়ে আসো তারা কেন ট্যাক্স দেয় না পৃথিবীর উত্তর অংশ থেকে কেন ট্যাক্সের টাকা আসে না যারা যাইয়া দেখে যে সেখানে আসানো জীবন প্রণালী জীবনযাত্রা ছন্দ সেখানে চলছে মানুষ সেখানে কোনো প্রাণী খায় না সব মানুষ শাকসবজি খায় মূলা খায় মরিচ খায় কফি খায় এই তাদের বাড়ির সামনে কবর তারা বসুরহাট যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ে বসুরহাট থেকে ঘুরে ফিরে বাজার করে প্রয়োজন সেরে তারা 2 রাকাত নামাজ গেটে পড়ে কবরে ঢোকে তো প্রধান সেনাপতি বললেন যারা আপনারা ওদের ট্যাক্স দেন না ট্যাক্স কি দিব আমাদের তো টাকাই নাই আমরা বিনিময়ের কথা করে চলি যারা আপনাদের বাড়ির সামনে কেন কবর ও প্রধান সেনাপতি
আমরা বাড়ির সামনে কবর রেখে দিয়েছি, এই কবরে 2 রাকাত নামাজ পড়ি। প্রতিদিন যত কাজ করি এই কবর দেখে দেখে আমরা আখিরাতের কথা তাজকিরা করি। আবার মাঠঘাটে ফুল ফসল উৎপাদিত করি। বাড়িতে আসার আগে আগে গেটে 2 রাকাত নামাজ পড়ি, আমরা ঘরে ঢুকি। এরপর প্রধান সেনাপতি বললেন, তাহলে আপনারা শাকসবজি খান, লক্ষ্য করলাম এই কয়েকদিন আপনারা প্রাণী খান না। ও প্রধান সেনাপতি, আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। বসুরহাট কয়টা, এই কবিরহাট কয়টা জবাই হয় গরু প্রতিদিন? কয়টা রে? হ্যাঁ, একটা গরু নিয়ে জবাই হয়, আর নিচে 10টা কবে না? 10টা গরু। আল্লাহু আকবার কর। তোদের প্রত্যেকের পেট হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরের পেট। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক, এই জন্য আমরা কোনো প্রাণী খাই না, শাকসবজি খাই। তারপরে তো বলছে রাজা আপনাকে যাওয়ার জন্য বলছে, ট্যাক্স যেহেতু দিতে পারলেন না, রাজাকে বলো আসার জন্য, চা থেকে কাপ গরম। এবার প্রধান সেনাপতি তাকে অ্যারেস্ট না করে ফিরে আসলেন। বাদশাহ জুলকারনাইনকে এই সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি মন্তব্য করলেন, বাদশাহ জুলকারনাইন বুড়া সত্য বলেছে, আমার প্রয়োজন, আমি তার কাছে যাওয়া উচিত। এই কথা বলে বাদশাহ জুলকারনাইন রওনা দিলেন পৃথিবীর